আজকে আপনাদের ফাও মিষ্টি খাওয়ার গল্প শোনাই। কে কে আছেন আমার মতো ফাও মিষ্টি খেতে পছন্দ করেন? আপু ভাইয়ারা, আমি তো ছোটোবেলা থেকেই এইভাবেই ফাও মিষ্টি খেতে পছন্দ করি। ছোটোবেলায় কারখানা যখন যেতাম তখন এরকম করে ফাও মিষ্টি খেতাম। তো এখন আবার সেই আগের মতো খাওয়ার জন্য সেই রাতে অনেক রাতেই চলে গেছি, তখন মনে হয় রাতের 12টা-1টা বাজে। তো দাদার কারখানায় চলে গেলাম, দেখছি যে সকালের যে রুটি দিয়ে মিষ্টিটা খায় ওই মিষ্টিটা উনি বানাচ্ছেন। এই যে দাদা মিষ্টি বানাচ্ছেন, উনি এত সুন্দর করে মিষ্টি বানান, মিষ্টিগুলো এত মজা। এই মিষ্টিটা খেলে আপনি অন্য কোনো জায়গার মিষ্টি আপনি খাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত সুন্দর করে উনি মিষ্টি বানান। আর এর আগে ছোটোবেলায় আমার এখন মনে আছে আপনার মানিকের হোটেলের যে মিষ্টি থাকতো ওটা খুব মজা লাগতো। তারপর শাহজাহান হোটেলের যে মিষ্টি থাকতো ওটাও মজা লাগতো। কিন্তু এই মিষ্টি খাওয়ার পরে, এই দাদার হাতের এই মিষ্টিটা খাওয়ার পরে এখন এত মজা লাগে যে অন্য মিষ্টি এখন ফেল। এই মিষ্টি ছাড়া আমার একদমই হবে না। আমি এই মিষ্টি ছাড়া আসলেও কোনো মিষ্টি খাই না। ঢাকার মিষ্টি তো একদমই খাই না। আর দেওয়ানগঞ্জ গেলে সবার আগে আমার এই মিষ্টিটাই লাগবে। আর কালো জাম যেটা আর কি, ওইটা তো এক্সিলেন্ট একদম, এত মজা, খুবই মজা, আর এত সফট, মুখে দিলেই মনে যে কোথায় মিলিয়ে গেল। দাদার সাথে বৌদিও যে ছোট ছোট করে শেপ দিয়ে মিষ্টি বানাচ্ছে। তো আমরা তো রাতে গিয়েছি, তো দেখে তো অনেক ভালো লাগছে। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর দাদার সাথে কথা বলছি। দাদা খুবই নরম মনের একজন মানুষ, ব্যবহার তো অমায়িক, বৌদিও মাশাল্লাহ, মানে দুইজনই এত অমায়িক মনের মানুষ, গেলেই এত আদর আপ্যায়ন করেন কি বলবো। দেওয়ানগঞ্জ যদি কেউ কখনো আসেন এই মিষ্টিটা অবশ্যই খেয়ে দেখবেন। এই মিষ্টিটা খুবই অসাধারণ, খুবই অসাধারণ। উনি ওনার দই থেকে শুরু করে কালো জাম, রসগোল্লা, আর এই নর্মাল মিষ্টি যেটা, এই মিষ্টিটা অনেক মজা, রুটির সাথেও মজা। তা আমি যতবার দেওয়ানগঞ্জে আসি 2-3 কেজি করে বা 4-5 কেজি তো আমার নেওয়া হয়ই মিষ্টি। আমি ফ্রিজে রেখে হলেও আমি খাই, এত মজা লাগে। তো এই যে চিনির শিরা দিয়েছেন, এখন চিনির শিরাটা জাল হচ্ছে, হতে হতে এই চিনির শিরার উপরে যে ফেনাটা উঠছে সেটা আবার আরেকটা পাত্রে রেখে দিচ্ছে, সেটা রাখছে। এটাও কিন্তু ফেলে দিবে না, এটাও কাজে লাগবে। এটা ওই আমরা ছোটোবেলায় ওই যে কটকুটি বা গুল্লা গাইট যেটাকে বলে ওটাও বানাবে। তো মিষ্টির আসলে কোনো জিনিসই আসলে ফেলনা হয় না, সব জিনিসই কাজে লাগে। তো উনি আমাদের সাথে কথা বলতে বলতে মিষ্টিটা জাল, মানে মিষ্টি শিরাটা জাল হচ্ছে, হতে হতে এরপরে মিষ্টিটা ঢেলে দিবেন। তারপর অনেকক্ষণ জাল হবে, উনি জাল দিতেই থাকবেন দিতেই থাকবেন। তা আমরাও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ওনার সাথে কথা বললাম। উনিও মিষ্টিগুলো সুন্দরভাবে বানাচ্ছে, বৌদিও ছিল আমাদের সাথে। আমি তো যাই মূলত দাদার রেসিপি শিখতে, দাদার মতো করে মিষ্টি বানাতে। কিন্তু মিষ্টি বানানো এত সহজ না, কঠিন আছে। গরম মিষ্টির স্বাদই আলাদা, দাদা বৌদি তো না খেয়ে আসতেই দেন না। তো আসার সময় বললো যে আরও কয়েকটা মিষ্টি খেয়ে যাও। তো আর 4-5টা মিষ্টি খেলে কি আর খাওয়া যায়? তারপর লোভ লাগছিল যে পেটে জায়গা থাকলে হয়তো আরও কয়েকটা খেয়ে দিতাম। যাই হোক, মাশাল্লাহ। আর এই তো ওনার ছেলে তো এখানেই মানে দাদার ব্যবসা দেখেন। তো সকালবেলা তো গেছি, যেহেতু মিষ্টি নিয়ে যাব, ঢাকায় নিয়ে আসবো, তো অনেকগুলা করে মিষ্টি নিলাম, সাথে কালো জামও নিলাম। তো নিয়ে বাসায় চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপু ভাইয়ারা অবশ্যই জানাবেন। আর যদি কখনো জামালপুরের দেওয়ানগঞ্জে যাওয়া হয় অবশ্যই আমাকে নক দিবেন, অথবা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আসবেন। খেলে আমার কথা ভুলবেন না, আর দাদার কথাও ভুলবেন না, মিষ্টিটা এত মজার। আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।